মাননীয় সভাপতি মহোদয়, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের যে এই সাংবিধানিক সংকল্প যে মণিপুরে ৩৫৬ ধারা যে প্রয়োগ হয়েছে তার পুনর্বহাল করা এবং আগামী ৬ মাস সেটার মধ্যেই ওই রাজ্যের মানুষকে রাখাটার যে সংকল্প তার তীব্র বিরোধিতা করতে দাঁড়িয়েছি। গত ২ বছরেরও বেশি সময় ধরে মণিপুর জ্বলছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টিম করে। মণিপুরে আমি নিজে গিয়ে দেখে এসেছি সেখানকার মানুষের দুরবস্থা, কিন্তু আজ অবধি অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে একবারের জন্য যাওয়ার প্রয়োজন বোধ করেননি বা যাননি, বা সেখানে না গিয়েও সারা পৃথিবী তিনি ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আমাদের আন্তর্জাতিক যে সীমান্ত সেখান দিয়ে যে বিভিন্ন আতঙ্কবাদীরা ঢুকছে, আমরা দেখেছি এই বছর এপ্রিল মাসে কিভাবে কাশ্মীরে আতঙ্কবাদী ঢুকে ২৬ জন মানুষকে হত্যা করেছে, এবং ঠিক সেইভাবে আমরা দেখেছি কিভাবে মণিপুরে মায়ানমার থেকে আতঙ্কবাদীরা ঢুকছে, অস্ত্র ঢুকছে এবং তার সঙ্গে নাশকতামূলক কাজের জড়িয়ে থাকার যথেষ্ট প্রমাণ আছে এবং মাদক দ্রব্য ঢুকছে। সুতরাং আমরা বলবো যে সীমান্তবর্তী এই এলাকাগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ হচ্ছে না, এবং আমরা বলতে চাই যে রাষ্ট্রপতি শাসন কোনো স্থায়ী শাসন ব্যবস্থা নয়, এটি সংবিধানের একটি জরুরি ব্যবস্থা। অস্থায়ী স্বল্পস্থায়ী হওয়ার কথা। এর পুনরাবৃত্তি গণতন্ত্রের উপহাস, আইনের শাসনের অপমান এবং কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতার স্বীকারোক্তি। জনগণের দ্বারা গণতন্ত্রে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে জনগণের মতামত প্রতিফলিত করে রাজ্য শাসন করা, রাষ্ট্র শাসন করাই উত্তম উপায়। কিন্তু সেখানে যদি আমরা ৩৫৬ ধারা প্রয়োগ করে রাখি, জনগণের মতামত প্রতিফলিত হয় না। এই মণিপুর রাজ্যটা ১৯৭২ সালে রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল, তারপরে দুবার নির্বাচন হয়েছে এবং ২০১৭, ২০২২-এ ভারতীয় জনতা পার্টি নির্বাচিত সরকার ওখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এবং আমরা দেখেছি যে আর্কিওলজিক্যাল সার্ভের একটা রিপোর্ট যে ওখানে যে দুটি সম্প্রদায় আছে মাইতেই এবং কুকি, মাইতেইরা ৫৩% জনগোষ্ঠীর হওয়া সত্ত্বেও তাদের হাতে মাত্র ১১% জমি, এবং কুকি বা নাগা যারা পাহাড়ে রয়েছে তারা আদিবাসী এবং জনজাতি গোষ্ঠীভুক্ত, তাদের কাছে পাহাড়ের জমি আছে, কিন্তু সেখানে যে আফিং চাষ ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ থেকে ২০২২-এ ভারতীয় জনতা পার্টির সরকারের শাসনকালে সেখানে আছে ওখানে ১,৮৫৩ একরটা বেড়ে ৬,৭৪৩ একর জমিতে আফিং চাষ হচ্ছে। সেখানকার সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, আফিং চাষ আটকাতে পারেনি। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট এর দ্বারা বলা হচ্ছে যে এই যে মায়ানমার থেকে অস্ত্র আসছে, সন্ত্রাসবাদী আসছে, আফিং আসছে, মাদক দ্রব্য আসছে, সেটা কেন সরকার বাধা সৃষ্টি করছে না? এবং আমি আমার সর্বতভাবে বলতে চাই যে আইন শৃঙ্খলার ভয়াবহ ব্যর্থতা হয়েছে। এটা ভারতের লজ্জা যে রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব হলো নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, কিন্তু মণিপুরে আমরা দেখছি ২০০-র বেশি মানুষ তারা মারা গেছে, মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে, আমরা সেটা দেখেছি। এখানে ৬০,০০০-এর বেশি মানুষ গৃহহীন হয়ে তারা রিলিফ ক্যাম্পে রয়েছে। রিলিফ ক্যাম্পে আমি নিজে মণিপুরে গিয়ে দেখেছি সন্তানের আসন্ন প্রসবা সেখানে রয়েছেন, সন্তান সম্ভবারা প্রসব করছেন রিলিফ ক্যাম্পে, ওষুধ নেই, খাবার নেই, গ্রাম আগুনে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে।
জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং জনগোষ্ঠীর সাথে একে অপরে ভাইয়ে ভাইয়ে যে বিরোধ সৃষ্টি করছে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির সরকার তার জন্য দায়ী। কিন্তু সেখানে রাষ্ট্রপতির শাসন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি গভীর বেদনা ও ন্যায়বোধ নিয়ে সংসদে দাঁড়িয়েছি। মণিপুরে রাষ্ট্রপতির শাসন অর্থাৎ ৩৫৬ ধারা পুনরায় প্রয়োগ করা হবে কিনা বা তার সময়কাল বৃদ্ধির জন্য যে প্রস্তাব এসেছে তার তীব্র বিরোধিতা করতে। গত কয়েক বছর ধরে মণিপুরে যে ধরনের সামাজিক ন্যায় বিচারের পদস্খলন হয়েছে এবং মানুষ মারা যাচ্ছে আমি সচক্ষে দেখে এসেছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তা আমি এই সিদ্ধান্তে এসেছি যে আমরা এই ৩৫৬ ধারাকে কোনো মতেই পুনঃপ্রয়োগের সমর্থন করতে পারি না। আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি নিজে মণিপুরে গিয়েছি ২০২৩ সালে। আমরা সেখানে দেখেছি কিভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং কিভাবে সেখানে মানুষকে হত্যা করা হয়েছে। সেখানে মৈতেইরা যারা বৈষ্ণব, যারা মন্দিরে পুজো করে তাদের মন্দিরও যেমন জ্বলেছে, যেমন কুকি সম্প্রদায়ের তারা খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের চার্চও সেরকম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে তাদের কোন রকমের সেখানে উন্নয়ন নেই, সবকিছু স্তব্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি শাসন কোনো স্থায়ী শাসন ব্যবস্থা নয়, এটি সংবিধানের একটি জরুরি ব্যবস্থা। অস্থায়ী ও স্বল্পস্থায়ী হওয়ার কথা এর পুনরাবৃত্তি গণতন্ত্রের উপহাস, আইনের শাসনের অপমান এবং কেন্দ্রীয় সরকারের চরম ব্যর্থতার স্বীকারোক্তি। আমি এটাই বলতে চাই যে ১৯৭২ সালে মণিপুর রাজ্যটি স্বীকৃতি পায় এবং ২০১৭ এবং ২০২২-এ দুবার নির্বাচনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়। কিন্তু তার পরবর্তী পর্যায়ে ওখানকার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন এবং রাষ্ট্রপুঞ্জ এই উদ্বেগ প্রকাশ করে বলেছে যে কিভাবে হলো যে ২০২২-এর পরে ওখানে যে কুকিরা যে পাহাড়ে থাকে সেখানে ১৮৫৩ একর থেকে বেড়ে ৬৭৪৩ একরে এখন মাদক দ্রব্যর চাষ হচ্ছে, আফিংয়ের চাষ হচ্ছে এবং এই মাদক দ্রব্য, অস্ত্র এবং সন্ত্রাসবাদীরা পার্শ্ববর্তী যে দেশ আছে সেই মায়ানমার থেকে ঢুকছে কি করে। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যে গন্ডগোলটা এতদিন ধরে চলছে, ভয়াবহতা আমরা যেটা নিজেরা প্রত্যক্ষ করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু সেখানে একবার অন্তত যাওয়া দরকার ছিল মানুষকে, যাতে করে উনি সাহায্য করতে পারেন। তাই আমরা চাই গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য এখানে যাতে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার প্রতিষ্ঠা হয় এবং যে হত্যা হয়েছে ৬০,০০০-এর বেশি মানুষ তারা ক্যাম্পে রয়েছে, ৫,০০০ মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ২০০-র উপরে মানুষ মারা গেছে এবং মহিলাদেরকে তাদের আব্রু তাদের সম্ভ্রম খোয়াতে হয়েছে এবং মণিপুরে আজকে কোনো রকমের উন্নতি হচ্ছে না। তাই সেখানে এই ৩৫৬ পুনঃপ্রয়োগ না করে নির্বাচিত সরকারের জন্য ৩ মাসের মধ্যে নির্বাচন করে আমরা যাতে সেখানে শান্তি ফিরিয়ে এনে উন্নয়ন করতে পারি এবং মাইতেই আর কুকি যে দুটি জনগোষ্ঠী রয়েছে তাদেরকে একসঙ্গে বসবাস আগের মতন করাবার প্রচেষ্টা করতে পারি, তার সমর্থনে আমি আমার মত রাখলাম। ধন্যবাদ।